আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা গারবার সফটওয়্যার ওপেন করলাম। তা তো টি শার্ট করতে করছিলেন? না, আমি টুলস এর বিষয়ে জানি। টুলস এর বিষয়ে জানি না, তো ওইগুলা দেখতেছিলাম ভিডিও। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি টুলসে আসলাম তাহলে। আচ্ছা, ধরুন এখান থেকে একটা রেক্টেঙ্গল নিলাম। ধরেন এই রেক্টেঙ্গলটা আমি 20 বাই 20 নিচ্ছি। তো এইটা আমি জুম করব প্রথমে। ভিউতে যাবেন, ভিউতে গিয়ে জুম ইনে ক্লিক করবেন। এটা বড় করলাম। এখন আমরা যদি ফাইল থেকে শুরু করি, এখানে যদি ক্লিক করেন তাহলে নতুন ফাইল চলে আসবে, হ্যাঁ। অর্থাৎ নতুন আরেকটা ওয়ার্ক এরিয়া তৈরি হবে। এই নিউতে ক্লিক করেন, নতুন নতুন ওয়ার্ক এরিয়া তৈরি হবে। এরপর আসেন ওপেন। ওপেন কন্ট্রোল ও, এটার মাধ্যমে আপনি ধরেন এখান থেকে কোন একটা পিস, যেমন ধরেন এখান থেকে আসি, এখান থেকে আমি এখানে চেঞ্জ করতে হবে। ধরেন পিস পিস রাখলাম। এখানে এই সবগুলো পিস একসাথে ধরে ওপেনে যদি ক্লিক করি তাহলে পিসগুলো এখানে চলে আসবে। এখন এই পিসগুলো আবার ওয়ার্ক এরিয়াতে নিয়ে আসার জন্য এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করে প্লেস অল টাই, এখানে ক্লিক করে এভাবে নামাইতে পারবেন। ঠিক আছে? মানে আমাদের যে মডেলের মধ্যে যে পিসগুলো থাকবে ওগুলো এখান থেকে ওপেন করতে পারবেন। এরপর আসেন ক্লোজ। তো এই ক্লোজে ক্লিক করলে আমাদের যে ওয়ার্ক এরিয়াটা আছে এটা ক্লোজ হয়ে যাবে। এরপরে সেভ তো জানেন, সেভ এজ তো জানেন। সেভ এজের মাধ্যমে আমরা নির্দিষ্ট যে কোনো ফোল্ডারে আমাদের পিসগুলোকে নিয়ে যেতে পারি সেভ এজের মাধ্যমে। এরপর হচ্ছে এটা থেকে তেমন কাজে লাগবে না এটা। এরপর আসে এখান থেকে ইম্পোর্ট। ইম্পোর্টের মাধ্যমে আপনি এখান থেকে ইম্পোর্টের মাধ্যমে উম, এখান থেকে এখান থেকে এটা হচ্ছে আহ, এখান থেকে কি আনা দেবো, এখান থেকে এটা আমরা ডিএক্সএফ এর মাধ্যমে নিয়ে আসতে পারবো। এখান থেকে এটা এই দুইটা অপশন যদি দেখি, এখান থেকে যদি ডেস্কটপে ক্লিক করি তাহলে এক্সেলে ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম, তাহলে এখান থেকে আপনার ডিএক্সএফটা করা যাচ্ছে। তা আমি যদি প্যারেন্টার দেখি, ডেস্কটপ কই, এই যে আমরা এখন যে ডিএক্সএফটা করলাম এটা, তো আমরা এটা কিভাবে করলাম, এই যে ধরেন এটা হচ্ছে রেক্টেঙ্গল। তা এটা যদি আমরা সেভ করি, ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে এই যে ধরেন এখন আমি এটা সবগুলো ওয়ান দিয়ে সেভ করি, হ্যাঁ। এই সেভ করলাম। সেভ করার পর এটা কি হলো, ডিএক্সএফ ফাইল তৈরি হলো। এই ডিএক্সএফ ফাইল যদি আমরা এই নতুন ওয়ার্ক এরিয়াতে ওপেন করতে পারি কিনা দেখি। ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে এখান থেকে এখান থেকে তো ডেস্কটপে যাচ্ছে না। তো এটা আমরা নিয়ে আসবো কিভাবে, আমরা যে এখন এক্সপোর্ট করলাম এটা ধরেন এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসার জন্য কিভাবে করবেন, উম, আমাদের যেতে হবে এই গারবার লঞ্চ প্যাডে যাবেন। এখান থেকে ধরেন এই ডাটা কনভারসেশন ইউটিলিটি আসতে হবে। ডবল ক্লিক, ডবল ক্লিক করে আপনাকে ইনপুট করতে হবে। এখানে দুইটা বক্স আছে, এখানে একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে এক্সপোর্ট। তো আমরা একটা ইনপুট করব, এখানে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন ইনপুটে। এরপরে এখান থেকে ডেস্কটপটা সিলেক্ট করে দিবেন।
তো এরপরে হচ্ছে ধরেন এই যে ফি 1 1 দিছিলাম আমরা, এই পিসটাকে আমরা নিয়ে আসবো। এখন আমরা রবিউল 2, রবিউল 2 তে এই ফোল্ডার আমরা নিয়ে আসবো, এটা সিলেক্ট করে দিব, এরপরে প্রসেসিং ক্লিক করে দিব। ঠিক আছে, এখন ধরেন এখানে আসবো, আসলাম, আসার পর এখান থেকে কি করতে হবে, রিফ্রেশ করতে হবে। এই যে, তাহলে কি করলাম আমরা, ফাইল থেকে এক্সপোর্টের মাধ্যমে আমরা এটা ডিএক্সেপ্ট করতে পারি, এবং আমরা গারবার লাঞ্চ প্যাডের মাধ্যমে এখান থেকে ডাটা কনভারসেশনে গিয়ে এখান থেকে আমরা ডিএক্সেপ্টকে আবার ইনপুট করতে পারি। এখান থেকে এক্সপোর্ট, ওই গারবার লাঞ্চ প্যাড থেকে ইনপুট করতে পারি ডিএক্সেপ্ট, ডিএক্সএফ ফাইল, এগুলো এই ফাইলকে বলে ডিএক্সএফ ফাইল। এই ডিএক্সএফ ফাইল আবার যে কোনো সফটওয়্যারে ওপেন হয়, যেমন ধরেন লেকরা, অপটিটেক্স, উইন্ডা, হ্যাঁ, বিভিন্ন সফটওয়্যারে এই ডিএক্সএফ ফাইলগুলো ওপেন হয়। কথা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের সাথে ও, আচ্ছা কয়েকজন হবে, আচ্ছা যাই হোক। এরপর আসেন আমরা এখান থেকে, এটাতে ক্লিক করলে কি হবে, মানে এখান থেকে বের হয়ে যেতে পারবেন। এরপর আসেন এখানে অ্যাবাউট প্যাটার্ন ডিজাইন, এটা ভার্সন কত এটা দেখতে পারবেন। প্যাটার্ন ডিজাইন এটা হচ্ছে 9 ভার্সন, এখানে লেখা আছে। এই এখান থেকে এটা এখানে ক্লিক করলে এক্সিট হয়ে যেতে পারবেন, আর অ্যাবাউট প্যাটার্ন ডিজাইনে ক্লিক করলে ভার্সনটা চেক করতে পারবেন। এরপর আসেন, এগুলোর দরকার হবে না এখন। প্রিন্ট ওয়ার্ক এরিয়া, আপনি যদি এই পিসটাকে যদি প্রিন্ট করতে চান তাহলে এই প্রিন্টে ক্লিক করেন, প্রিন্ট প্রিভিউ, আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন জাস্ট। এরপর আসেন, এই আর কি টুকিটাকি কাজগুলো ফাইলের ফোল্ডারে আছে। এরপর যে আমরা ক্রিয়েটে যাই, ক্রিয়েট থেকে আমরা ধরেন পয়েন্ট, এটা হচ্ছে, এটা আমাদের এখানে যদি কোনো একটা এবার এরকম পয়েন্ট অ্যাড করতে হয় তাহলে অ্যাড করতে পারবেন। আসলে এগুলো হচ্ছে অনেক লং প্রসেস, এইগুলো আপনার কোনো মনে থাকবে না, বুঝছেন? আমরা কাজ করতে করতে যদি শিখি তাহলে এগুলো আমাদের মনে বেশি থাকবে। কথা বুঝছেন? জি ভাই, হ্যাঁ বলেন, এই ভিডিও দেখে মনে করে নেব, প্র্যাকটিস করব। আচ্ছা আচ্ছা। এরপর আসেন ধরেন এখানে আছে হচ্ছে অ্যাড ড্রিল, ধরেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে যদি আমাদের এন্টার নাম্বার অফ পয়েন্ট বিটুইন স্টার্ট টু এন্ড, এখানে আপনার ধরেন যে কয়টা পয়েন্ট দরকার হয়, ধরেন 5টা পয়েন্ট, আমরা ক্লিক করলাম, 1 2 3 4 5, এখানে 5টা পয়েন্ট চলে আসবে। এরপরে যদি আমরা এড ড্রিল ডিস্টেন্স, এখান থেকে যদি আমরা এই পয়েন্ট থেকে এতটুকুর মধ্যে যদি আমরা কোনো একটা পয়েন্ট নিতে চাই, যেমন ধরেন টু ইন্টার ডিস্টেন্স বিটুইন পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট কত, ধরেন 1 cm, পয়েন্ট টু পয়েন্ট 1 cm আমাদের পয়েন্ট লাগবে, তাহলে এটা ইউজ করতে পারেন। এরপরে ধরেন ভাই এড পয়েন্ট লাইন, এটা যদি লাইনের উপর ক্লিক করেন তাহলে আপনার ধরেন কয়টা পয়েন্ট লাগবে, ধরেন 6টা পয়েন্ট লাগবে, ক্লিক করেন 6টা পয়েন্ট আসবে। এরপরে ধরেন ভাই এড পয়েন্ট লাইন ডিস্টেন্স, এটাতে যদি ক্লিক করেন তাহলে ধরেন আমার 2 cm পর পর একটা এক একটা পয়েন্ট লাগবে। ঠিক আছে, এখন এই আর কি। এরপর আসেন আমরা ক্রিয়েট থেকে এটার মাধ্যমে আপনি নোটস দিতে পারবেন। ভাই মার্কার, মার্ক ওইটা দেখাইছেন, ওই যে মার্ক। বস আমি একটা কথা বলি, কোনটা মার্ক, এইটা, এইটা হচ্ছে হ্যাঁ, মার্ক ভাই, এক একটা যে কোনো একটা জায়গায় পয়েন্ট দিলে হয়ে যাবে। ঠিক আছে, এগুলো যা একটা মার্ক, চিহ্ন, চিহ্ন দেওয়ার জন্য, এর তেমন কাজে লাগে না ভাই। আচ্ছা, এরপর যেগুলো আসেন, কাজে লাগে ওগুলোই দেখান। হ্যাঁ, এরপর আসেন এর এটা হচ্ছে আহ, এটা হচ্ছে রেফারেন্স নোটস। এরপর এটা হচ্ছে গরম নোটস, আমরা গরম নোটসটা দেখি। ধরেন সিলেক্ট এ লাইন, রিসিভ নোটস, ধরেন আমি এই লাইনটা সিলেক্ট করব, এই লাইনটা সিলেক্ট করলাম। এরপর ধর রাইট ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করতে হবে, নাম্বার অফ নোটস, ধরেন এখানে ক্লিক করলাম, এখানে ধরেন আমার 5টা যদি পয়েন্ট লাগে, সিলেক্ট রেফারেন্স পয়েন্ট ফর নোটস, না এটা এভাবে না, ধরেন এখান থেকে আমরা গ্রুপ অনলাইন,
গ্রুপ অনলাইনে ক্লিক করলাম, এখানে সিলেক্ট এ লাইন টু রিসিভ নোজ, রেফারেন্স, এটা হলো এড গ্রুপ অনলাইন। প্রথমে কি দিতে হবে, ধরেন অ্যালাউন্স দেই, অ্যালাউন্সটা আমরা শো করি। এখানে আচ্ছা এটা দেখি, এড গ্রুপ অনলাইন ডিস্টেন্স, এটা দেখি। ধরেন ডিস্টেন্স বিটুইন 2.54 ইঞ্চি, সিলেক্ট এ লাইন টু রিসিভ নোস, 2.54 পর পর এক একটা নোস হবে। আমরা এই লাইনে ক্লিক করলাম, রাইট ক্লিক করে যদি এখানে ক্লিক করি, তাহলে 2.54 পর পর এক একটা নোটস আসছে। এটা আমরা মেজারমেন্ট করতে চাইলে এই বিটুইন নোজ দিয়ে মেজার করতে পারবো। এই এবার বিটুইন নোজ দিয়ে মেজার করতে পারবো। এরপর হচ্ছে ধরেন এট রেফারেন্স নোজ, এটা ধরেন এখানে নোজ আছে, আমি যদি আরেকটা পাস তৈরি করি, ধরেন এখানে একটা পাস তৈরি করলাম। এখন আমরা ধরেন এট, এটা কি রেফারেন্স নোজ, এটা কিভাবে কাজ করে, সিলেক্ট রেফারেন্স পয়েন্ট নোজ, ধরেন এইটা ক্লিক করলাম। এরপরে ইন্ডিকেট নোজ পজিশন, ধরুন আমরা এখানে ক্লিক করলাম, এখানে ধরলাম, এখানে দিলাম, এখান থেকে এখানে আসে না। আচ্ছা, এই দুইটা বাদ দিলাম, এগুলো তেমন দরকার হবে না এই দুইটা। এরপর আসেন অ্যাঙ্গেল নোজ। অ্যাঙ্গেল নোজটা হচ্ছে ধরেন এটা হচ্ছে অ্যাঙ্গেলে আছে, এই সোজা আছে, এটাকে চাইলে আপনি অ্যাঙ্গেল করতে পারবেন এভাবে যদি প্রয়োজন হয়, এই এভাবে অ্যাঙ্গেল করতে পারবেন। এরপর আরেকটা আছে ইন্টারসেকশন নোজ, এটা হচ্ছে ধরেন এই লাইনের সোজা যদি একটা নোজ দিয়ে দেওয়ার দরকার হয়, তখন বাইরে ক্লিক করবেন, এরপরে সরি ইন্টারসেকশন লাইনে ক্লিক, ইন্টারসেকশন নোজ বাহিরে, এটা তো লাইন না, গ্রিন লাইন, সেজন্য ধরতেছে না। ধরেন আমি এইখানে ক্লিক করলাম, এরপর যদি ইন্টারসেকশন নেই, এই এখন ধরতেছে। ধরে ইন্টারসেকশন, ও অ্যাড দিতে হবে, এখানে ডিলেট ছিল, এখানে এড সিলেক্ট করা থাকতে হবে। ধরুন এই লাইন বরাবর এটা কি হবে, ভাইয়া আসসালামু আলাইকুম। নোটস মার্ক হবে। এই এরপর হচ্ছে টানজেন্ট লাইন, এইটা দেওয়ার জন্য প্যাটার্নের মধ্যে গ্রেডিং থাকতে হবে। তো আমরা এখন গ্রেড থেকে ধরেন এড গ্রেড পয়েন্ট অ্যাড করব। এই, তো আমরা এখানে একটা গ্রেডিং করি, এক্স ধরেন 1 করে আপডেট করলাম। এখন এখন আমরা কি করব, ধরেন আমরা কপি দিয়ে এই গ্রেডিংটাও আমরা এখানে দিয়ে দিলাম, এক পাশে 0। এই এখন ধরেন আমরা টানজেন্ট নোস এটা দিব, এটা দেওয়ার জন্য আপনাকে এখানে কি পজিশন একটা হচ্ছে, আর একটা হচ্ছে সেম ডিস্টেন্স অন লাইন, গ্রুপ নোজ। গ্রুপ নোজ বলতে দুইটা নোজ অথবা এরকম থাকে আর কি, দুইটা নোজ। এখন যদি আমরা এখানে নোজ দেই, ক্লিক করলাম, ধরেন 5 cm দিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে দিলাম, এরপর এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, এরপর আমরা এখানে চাইলে মেজারমেন্ট দিতে পারি ম্যানুয়ালে, আপডেট, ওকে। এই এটা 0.5 cm পর পর এক একটা গেডিং হয়ে গেছে এগুলা, এই 0.5 cm।
এরপর আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ট্রানজেন্ট অনলাইন নিলাম। আমরা এখানে ক্লিক করব সেম অন ডিস্টেন্স, সেম ডিস্টেন্স অনলাইন পারপেন্ডিকুলার নোজ অ্যাঙ্গেল কিপ মি পজিশন। আচ্ছা ঠিক আছে, এইভাবেই দিতে হবে। তো কি করলাম আমি, ট্রানজেন্ট অন লাইন নিলাম, এরপর এই লাইনের উপর একটা ক্লিক করলাম, এখান থেকে উপর থেকে একটা নির্দিষ্ট মেজারমেন্ট দিলাম, এরপর অ্যাপ্লাই করলাম, এরপর ওকে দিলাম। আর মাউসটা আমি উপরে গিয়ে এভাবে সিলেক্ট করলাম, এরপর আমি এখানে নির্দিষ্ট একটা মেজারমেন্ট দিতে পারি, 0.5 করে, 1 cm করে, যেটা প্রয়োজন হয় আর কি। আসলে এভাবে শিখাইলে এগুলা লাভ হবে না, তেমন লাভ হবে না, বুঝছেন? দেখতে পারবেন, এগুলো কোনো কাজ আসবে না। এরপর আসেন, তাহলে আমরা এতটুকু শেষ করলাম। এরপর আছে হচ্ছে লাইন। এই যে লাইন, আমরা পয়েন্ট শেষ করছি, নোজ শেষ করছি, এখন লাইনে কাজ করব। তো এখানে হচ্ছে ধরেন এটা নিয়ে 2 পয়েন্ট লাইন, আপনি স্ট্রেট লাইন নিতে পারেন এভাবে ভার্টিক্যালে স্ট্রেট একদম। এরপরে এই সাইডে ক্লিক করে আপনি হরিজন্টাল লাইন নিতে পারেন। এরপরে ধরেন এটা দিয়ে কার্ভ লাইন নিতে পারেন, এইভাবে কার্ভ লাইন নিতে পারেন। এরপরে ধরেন এটা দিয়ে হচ্ছে পারপেন্ডিকুলার অনলাইন, এখান থেকে এইভাবে লাইন বের করতে পারবেন, এক লাইন থেকে এক লাইন। এরপরে ধরেন পারপেন্ডিকুলার অনলাইন নিয়ে যদি হোলে ক্লিক করেন, তাহলে এই লাইনটা একটা ক্লিকে দুই দিকে বের হবে, এই যে দুই দিকে বের হবে, একবার ক্লিক করলে দুই দিক দিয়ে বের হবে। এরপর ধরেন আমরা টানজেন্ট অনলাইন নিব, টানজেন্ট অনলাইন ধরেন এই লাইনের মাথা থেকে আরেকটা লাইন বের হবে, এখান থেকে আরেকটা লাইন বের হবে, এখান থেকে আরেকটা লাইন বের হবে, এটা তো টানজেন্ট অনলাইন। এরপর আসেন পারপেন্ডিকুলার 2 পয়েন্ট, এটা হচ্ছে ধরেন আপনার আরেকটা রেক্টেঙ্গল নেই, এই যে রেক্টেঙ্গল নিলাম একটা, ধরেন এটার মাঝখানে এই লাইনের মাঝখানে একটা লাইন নেওয়ার যদি দরকার হয়, তখন আপনারা পারপেন্ডিকুলার 2 পয়েন্ট এখানে ক্লিক করবেন, এরপরে সিলেক্ট 2 পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করবেন এভাবে, এর মাঝখানে একটা লাইন লাইন বের হয়ে যাবে। আর যদি এটা হাফ এ নিতে চান তাহলে এক সাইডে আসবে, আর হোলে ক্লিক করে এটা বোথ সাইডে, অর্থাৎ দুই সাইডে বের হবে। এরপর আসেন মোটামুটি, এরপর আসেন এটা ডিভাইডেড অ্যাঙ্গেল, এটা ধরেন আমরা এখানে যদি একটা ক্লিক করি, এরপর যদি এখানে ক্লিক করি, এখানে নাম্বার অফ পয়েন্ট দুইটা, এই দুইটা আসবে মনে হয়, দুইটা। ধরেন এখানে আমি যদি 10টা দিই, এটা যদি আপনার সিলেক্ট করা যদি ভুল হয় তাহলে এটা আসবে না। প্রথমে একটা টপে ক্লিক করলাম, এরপরে ক্লক ওয়াইজ ক্লিক করতে হবে, ক্লক ওয়াইজ ক্লিক করলে বের হবে, অর্থাৎ এভাবে ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটা যেভাবে করে ওভাবে ক্লিক করতে হবে। যেমন আমি যদি বাম সাইডে ক্লিক করার পরে ডান সাইডে দিই, তাহলে কিন্তু এখানে সেকেন্ড লাইন ডাজ নট ম্যাচ ইন্টারসেকশন উইথ ফার্স্ট লাইন, হ্যাঁ, এটা আমাকে মেসেজ দেখাচ্ছে। এরপরে আমরা যদি, আমরা যে বলতেছি ক্লক ওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা আহ, এখান থেকে ঘুরে এদিকে আসবে, ঠিক আছে? তাহলে আমরা যেভাবে ক্লিক করি তাহলে এটা আমাকে সঠিকভাবে বোঝাচ্ছে। আমরা যে কোনো দিকে এগুলো মুভ করতে পারি, এগুলো স্কার্টের, স্কার্ট যদি তৈরি করা হয় তখন এগুলো প্রয়োজন হয়। ধরেন আমরা এটা কিভাবে করব, এই ধরেন এখান থেকে রাইট ক্লিক করে কার্ভ লাইন নিতে হবে, এই কার্ভ লাইন নিলাম, এরপর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, মানে প্রত্যেকটা লাইনের মধ্যে ক্লিক করে আমরা এভাবে একটা স্কার্ট মানে তৈরি করতে পারি, ঠিক আছে? এরপর আমাদের আমাদের ওয়াইস্টের কোমর অনুসারে ধরেন এখানে একটা নির্দিষ্ট একটা মেজারমেন্ট দিয়ে জাস্ট এভাবে আমরা ওয়াইস্টের মেজারমেন্টটা ধরেন দিতে পারি। এই, আবার এখান থেকে আমরা যদি ট্রেসিং করে নেই, ট্রেসিং করে যদি এই এইভাবে নিয়ে যদি এখান থেকে এভাবে বের করি, তাহলে এটা একটা স্কার্ট আকারে চলে আসবে। হ্যাঁ, এগুলো জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাইলাম। এরপরে ধরেন আর কি আছে, এখান থেকে লাইন থেকে, ও এটা দিয়ে আমরা ডিজিটাইজ লাইন তৈরি করতে পারি।
ডিজিটাইজ লাইন বলতে আঁকা বাঁকা লাইনগুলো নিতে পারি। ঠিক আছে। এরপরে ধরেন কপি, কপি লাইন। আবার এটা আবার আমরা কপি লাইনও করতে পারি। কিভাবে কপি লাইন? এই লাইনটা আমরা এই পিসের উপর নিয়ে যাব কিভাবে? এই লাইনটা সিলেক্ট করলাম, এরপর এই পিসটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম। এরপরে ধরেন এটা যদি ক্লিক করি, এই যে এখান থেকে এই লাইনটা চলে আসছে। সেটা কিভাবে করলাম আবার দেখাই। ধরেন এই রেক্টেঙ্গলটা আমরা এই পিসের উপর বসাবো। এই রেক্টেঙ্গলটা, এটা হচ্ছে রেক্টেঙ্গল, এটা আমরা এই পিসের উপর বসাবো। কপি লাইন নিলাম, আমরা রেক্টেঙ্গলটাকে কি করলাম, সিলেক্ট করলাম, এই সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, এরপর পিসের উপর ক্লিক করলাম। এরপর এখান থেকে রেক্টেঙ্গলটাকে বের করে নিয়ে আসলাম। হয় নাই, কারণ কি? আচ্ছা, আবার দেখতেছি। কপি লাইন নিলাম, এরপরে সিলেক্ট লোকেশন, আমরা আবার ক্লিক করতেছি, দেখি। এই রেক্টেঙ্গলে ক্লিক করলাম, রাইট ক্লিক করলে আমার আন্ডার পিসের উপর ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, এই যে এখন এড হয়েছে। এটা আমরা ডিলিট করে দেব। তো আমি কিভাবে লাইনটা অ্যাড করছি দেখাই আবার। ধরেন এই পিসটা আমরা এখানে অ্যাড করব। কপি লাইন, রেক্টেঙ্গলটাকে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, এরপর মাউসে রাইট ক্লিক করলাম, এরপরে এই যে পিসের উপর একটা ক্লিক করলাম, রাইট ক্লিক করে ওকে দিয়ে আমরা ধরেন এটা ক্যান্সেল করলাম। ক্যান্সেল করতে হবে। এই যে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ, অ্যাড হয়ে গেছে। এরপর হচ্ছে বিলেন, ভিলেন দিয়ে আমরা ধরেন এখানে যদি ক্লিক করে আমরা একটা নতুন লাইন এখান থেকে বের করতে পারবো। এই এইভাবে আমরা নতুন লাইন নিতে পারি। এরপরে ধরেন এখানে আছে সার্কল, এটার মাধ্যমে আমরা ধরেন যে কোনো কর্নারকে চাইলে শেপ দিতে পারি, এভাবে শেপ দিতে পারি। এরপরে হচ্ছে এখান থেকে লাগবে মিরর, আমরা চাইলে এটাকে আমরা মিরর করতে পারি। ধরেন এই মিরর লাইন নিলাম, এই লাইনটা আমরা অপোসাইডে নিয়ে যাব। এই এরপরে হচ্ছে অফসেট ইভেন, অফসেট ইভেনে ক্লিক করলাম। এখান থেকে চাইলে আমরা প্যারালাল লাইনটাও বের করতে পারি। এরপরে আমরা চাইলে এখানে যদি রিপ্লেসে যদি ক্লিক করি, তাহলে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে। এই যদি এভাবে নেই তাহলে এই যে ডিলেট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, রিপ্লেসে যদি ক্লিক করা থাকে। এই এরপর হচ্ছে এটা দিয়ে হচ্ছে অ্যানোটেশন, আমরা যে কোনো কিছু এখানে পিসের উপর লিখতে পারি। হুম, যে কোনো কিছু লিখতে পারি। এরপর ধরেন ট্রেস, আমরা এটা দিয়ে কাটতে পারি, কোনো কিছু কাটার প্রয়োজন হলে এটা দিয়ে আমরা কাটতে পারি এভাবে। এরপর হচ্ছে ধরেন কপি, আমরা চাইলে যে কোনো একটা পিস এটা দিয়ে কপি করতে পারি। এই কপি ক্লিক করে যে কপি নিয়ে আছে। এরপর ধরেন আছে বাইন্ডিং, আমরা চাইলে এখান থেকে এই বাইন্ডিংটা নিয়ে আসতে পারি এভাবে, এখান থেকে ক্লিক করলে চলে আসবে বাইন্ডিংটা। এই ঠিক আছে। এরপরে ধরেন কলার পেসিং, এগুলো তেমন আসবে না, কাজে লাগবে না। এখান থেকে এই পয়েন্টটা কাজে লাগবে। গ্রেড সাইজ, এটা দিয়ে আমরা বিভিন্ন সাইজ, বড় ছোট সাইজ বের করে নিয়ে আসতে পারি, এটা গ্রেড সাইজ দিয়ে। এরপর হচ্ছে এটা কি, অল্টারেট সাইজ, সিলেক্ট পিস অ্যান্ড সিলেক্ট টু কন্টিনিউ, এটা কি দেখি, না এটা জানি না। এরপরে ধরেন, তাহলে আমরা কি করলাম, তাহলে ক্রিয়েট থেকে মোটামুটি সবগুলো পয়েন্ট দেখলাম। এগুলো লাগবে না, কলার, এগুলো হচ্ছে ও টু কলার, ও টু কলার মেকিং করা। হ্যাঁ, অটোমেটিক। ধরেন এখানে কলার উইথ দিলেন, ধরেন এখানে আমার এই যে দেখাচ্ছে কোন দিকে কত। ধরেন আমি 2.5 দিলাম, এরপর সেন্টার ব্যাগে দিলাম হচ্ছে ধরেন আমরা 1.5 দিলাম, শোল্ডারে দিলাম ধরেন আমরা শোল্ডারে কত দিব, 10 দিলাম। এরপর আমরা এখানে কত, লাইন রোটেশনে দিলাম ধরেন 2 দিই, দেখি হয় না, 5 দিই।
আমরা এখানে দেব ধরেন 10 দিয়ে দেখি। এরপর ধরেন এখানে ক্লিক করলেন, একটা অটো কলার চলে আসবে। এটা একটা কলার এখান থেকে চলে আসবে। এরপরে ধরেন এগুলো তেমন লাগবে না, স্কার্ট। এখানে ধরেন ওয়াইস্টে কত, ওয়াইস্টে ধরেন 20, আর লেন্থে ধরেন কত, ধরেন 50 দিলাম। দিয়ে যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে একটা স্কার্ট এখানে মেকিং হয়ে যাবে। একটা স্কার্ট চলে আসছে। এই হচ্ছে অটো মেকিং প্যাটার্ন। প্যাটার্ন অটো মেকিং করা যায় এখান থেকে। এর ধরুন স্লিপ যদি অটো মেকিং এর দরকার হয়, জাস্ট এখানে ক্লিক করেন একটা। এখানে ক্লিক করলে একটা স্লিপ আপনাকে তৈরি করে দিবে। কিন্তু এই স্লিপ দিয়ে আপনি বডি বানাইতে পারবেন না। বডি বানাইলে তেমন ভালো হবে না। এরপর আছেন পেসিং। ধরেন এই এখানে যদি ক্লিক করে, যদি ক্লিক করলাম তাহলে আমাকে এখান থেকে একটা ধরেন পেসিং এ যদি ক্লিক করি, পিস নেম। আচ্ছা, আমরা যদি এখানে ক্লিক করে দেখি তো, পেসিং, পেজ নেম ডিফাইনিং অন পেসিং লাইন, সিলেক্ট হচ্ছে না মধ্যে। এরপর ধরেন ফিউজিং। ধরেন না ফিউজিং কোনটা, এই পিসটাকে একটু ছোট ছোট করে আমার ফিউজিং একটা পার্ট তৈরি হবে। যেমন ধরেন আমরা 0.5 ক্লিক করলাম, এরপর ওকে দিলাম। এই পয়েন্ট মানে আগের পিসটাকে এক পাশে 0.5 cm করে ছোট হয়ে আরেকটা পিস আমাকে তৈরি করে দিছে। ফিউজি বলে ক্লিক করলাম। এই ফিউজি বলে ক্লিক করলেই আপনি 1 cm যদি শর্ট চান তাহলে 1 cm দিয়ে দিবেন। এরপর ওকে দিয়ে দিবেন। আপনাকে চতুর্দিকে 1 cm শর্ট করে আরেকটা পিস তৈরি করে দিবে। এরপর আসেন এক্সট্রাক্ট। এই এক্সট্রাক্টটা হচ্ছে ধরেন আমি এখানে একটা ড্রয়িং করি। এই ধরেন এক্সট্রাক্টের মাধ্যমে আপনি এই ছোট্ট জায়গাটাকে কেটে বের করতে পারবেন। এই যে, ঠিক আছে, এই ছোট্ট জায়গাটাকে একটা ক্লিকে কি কেটে বের করে নিয়ে আসতে পারবেন। অথবা এটা সেম কাজ এই ট্রেস দিয়েও করতে পারবেন, চতুর্দিকে ক্লিক করে। ঠিক আছে। এরপরে ধরেন মোটামুটি এগুলো সার্কল, এগুলো তেমন প্রয়োজন হবে না কখনো। এরপর ধরেন এখানে কি বলতেছে, ক্যাপচার দ্য কারেন্ট স্টেট অফ পেজ ভিওলেট। এটা হচ্ছে ধরেন আহ আরে আল্লাহ, কারেন্টটা চলে গেল। কই মোবাইলটা নিয়ে আসো তো, দ্রুত নিয়ে আসো মোবাইলটা। গরম হয়ে গেছে।